সে অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। পক্ষীপুর রাজ্যে বাস করত এক বাঘমামা। বাঘমামা দুপুরের সময় বিশাল বড় এক গাছতলায় ঘুমাচ্ছিল, কারণ সেদিন রাতে বাঘমামার ভালো করে ঘুম হয়নি। রাতে প্রচুর গরম ছিল, তাই হঠাৎ করে কোথা থেকে যেন একটা মশা বাঘমামার বুগালে পৌঁছে যায়। মশাটা উড়তে উড়তে তার এত খিদা লেগেছিল যে সে কিছু না খেলে তার বাসায় উড়ে যেতে পারবে না। তখন মশা মনে মনে ভাবতে লাগলো, দেখি এখানে কোথাও রক্ত পাওয়া যায় কিনা। কিছু অল্প রক্ত পেলে এটা খেয়ে আমি আমার বাসায় যাব। এই কথা ভাবতে না ভাবতেই মশার চোখ পড়ে গেল বাঘমামার উপর। বাঘমামা গাছতলায় ঘুমিয়ে লালকাল হয়ে ঘুমাচ্ছিল। খিদের তাড়নায় মশা যখন বাঘমামার রক্ত খেতে বাঘমামার উপর গিয়ে বসে, তখন বাঘমামার ঘুম ভেঙে যায়। আর বাঘমামা রেগে গিয়ে বলে, দেখ মশার তো মশা, তোকে আজ আমি খেয়ে দেব। তুই আমার কাঁচা ঘুম ভেঙে দিয়েছিস। তখন মশা ভয়ে ভয়ে বাঘমামাকে বলতে লাগলো, বাঘমামা, তুমি আমাকে খেও না। সুযোগ পেলে আমি তোমার একদিন হলেও উপকারে আসবো। মশার কথা শুনে বাঘমামা হাসতে লাগলো। বাঘমামা হেসে হেসে বলতে লাগলো, তুই আমার উপকার করবি, তাও আবার তুই এক মামুলি মশা হয়ে আমার কি উপকার করবি তুই? যা যা যা, তোকে আজ আমি ছেড়ে দিলাম। এমনিতেও তোকে খেলে আমার পেট ভরবে না। কিছুদিন পর একদিন বাঘমামা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তখন কোথা থেকে যেন একটি সাপ এসে বাঘমামার পায়ে কামড় মারে। সঙ্গে সঙ্গে বাঘমামা তখন অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। ওই সময় ওখান দিয়ে মশাটা যাচ্ছিল, যে মশাটাকে বাঘমামা ছেড়ে দিয়েছিল। আর মশাটাই দেখতে পায় বাঘমামা ওখানে পড়ে আছে। বাঘমামাকে ওখানে পড়ে থাকা দেখে মশা বাঘমামাকে ডাকতে লাগলো, ও বাঘমামা, তুমি এখানে পড়ে আছো কেন? উঠো বাঘমামা, উঠো। এরই মধ্যে মশার চোখ গেল বাঘমামার উপর, আর বাঘমামার কাছ থেকে একটি সাপকে চলে যেতে দেখলো। তখন মশার আর বোঝার বাকি রইল না যে সাপটাই বাঘটাকে কামড় মেরেছে। তারপর মশা কোনো উপায় না পেয়ে বাঘমামার সাপে কাটা জায়গাটায় মুখ লাগিয়ে বিষগুলো তুলে নেয়। আর সঙ্গে সঙ্গে বাঘমামা ভালো হয়ে যায়। বাঘমামা ভালো হয়ে মশাকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ জানিয়ে বাঘমামা বলল,